তো বস, এখন কথা হবে কান্তারা দ্য লেজেন্ড চ্যাপ্টার 1-এর ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হলো। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখুন, এই ছবিটার গ্লিমস তারা এতদিন আগে এনেছে, মাঝখানে কোনো না অ্যানাউন্সমেন্ট, না কোনো গান, কিচ্ছু না, এবং ডিরেক্ট আজকে ট্রেলার। 2 তারিখ ছবিটা আসবে, এমন না যে একটা বড় সময় রয়েছে। তা সত্ত্বেও ছবিটা নিয়ে অডিয়েন্সের মধ্যে এই লেভেলের উন্মাদনা, এই লেভেলে হাইপ। এর আগের পার্টটা যখন এসেছিল, এক সময় কিন্তু ছবিটা হিন্দিতে আসেনি। ছবিটা নিয়ে এই লেভেলে চর্চা শুরু হয়ে গেছিলো যে অডিয়েন্সের ডিমান্ডে তারা হিন্দিতে রিলিজ করে। তখনও যে খুব বড় রিলিজ হয়েছিল এমন না, আমার মনে আছে আস্তে আস্তে ছবি রিলিজ বেড়েছিল। তো এবার তো ছবিটা নিয়ে অলরেডি এই লেভেলে হাইপ। যদি ছবিটা ভালো হয়ে যায় তাহলে এই ছবিটা কোনো রেকর্ডকে আস্ত রাখবে না। কেমন লাগলো এই ট্রেলারটা? দেখুন, এই ট্রেলারের মধ্যে এমন বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো দুর্দান্ত, আবার কিছু জিনিসপত্র এমন রয়েছে যেটা নিয়ে একটু আলোচনা করার আছে, যেটা একটু মিক্সড লেগেছে আমার। ট্রেলারটা যদি আপনারা আগের পার্টটা দেখে থাকেন, আমি আপনাদের একটাই কথা বলবো, আগের পার্টের ট্রেলারটা একবার দেখুন এবং তারপর এই ট্রেলারটা দেখুন। আপনারা বুঝতে পারবেন তারা না অনেক কিছু লুকিয়ে রাখতে চেয়েছে এবং ট্রেলারটাকে পুরো একটা ওয়েতেই কেটেছে। আগের ট্রেলারটা যেরকম একটা পাথরের গল্প, সেখান থেকে হচ্ছে রিচুয়ালসটা দেখানো হচ্ছে, কিশোরের যে ক্যারেক্টার সে এদের বিরুদ্ধে, এই দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হচ্ছে, লড়াইটা কোন জায়গায় পৌঁছাচ্ছে, এই হচ্ছে পুরো ট্রেলারটা। এবার আপনারা এই চ্যাপ্টার 1-এর ট্রেলার দেখুন, বুঝতে পারবেন পুরো সেম ওয়েতেই কেটেছে। খালি এবার অ্যাকশন, এবার যে জিনিসটা সেটা পিরিয়ডে সেট করেছে, অ্যাকশনটা আরও মানে বেশি পয়সা খরচা করেছে, বড়োভাবে এক্সিকিউট করেছে এটা। তো এখানে গল্পটা শুরু হয়েছে, একটা বাচ্চা প্রশ্ন করছে যে আমার বাবা এখান থেকে উধাও হয়ে গেল কোথায়। যেখান থেকে ন্যারেটার বলছে এই যে মায়া লোক, সেখানকার কিছু মানুষ এখানে আটকা পড়েছিল এবং তখন থেকে তারা এখানকার বাসিন্দা। তারা নিজেদের মতো নিজেদের জীবন চালায়, তারা একটা জায়গা বানিয়ে নিয়েছে নিজেদের মতো করে। এবার তাদের এই উচ্চ বর্ণের মানুষেরা একটা সীমারেখায় তাদেরকে আটক করে দেয় যে এখান থেকে তারা বেরোতে পারবে না, তারা বাণিজ্য করতে পারবে না, কিন্তু যখন ইচ্ছা উচ্চ বর্ণের লোকেরা এদেরকে শোষণ করতে পারবে। সেই সময় জন্ম হয় এক দূতের। যখনই কোনো জায়গায় খুব খারাপ কিছু হয়, পরিস্থিতি প্রতিকূল জায়গায় চলে যায়, সেই সময় আসে ভগবানের এক দূত, ঋষভ শেট্টির ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন। তার সাথে রাজকুমারীর প্রেম হয় এবং পরবর্তীতে এই নিয়ে হয় দ্বন্দ্ব। এবং এই রিচুয়ালসের উৎস কী, সত্যি কি ঈশ্বর ছিলেন না ঈশ্বর আছেন, এবং ওই গহ্বরটা দেখানো হয় এবং এন্ডের ওই এপিক শটটা। তো এখানে যখন ঋষভ শেট্টির যে ইন্ট্রোডাকশানটা, যে এন্ট্রিটা, সেটা গ্র্যান্ড, এবং ওখানে রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই পড়ছে টাইটেলটা ব্যাপক। ওই 3 জনকে সরিয়ে ঢুকছে মনোলগে, দের তো নেই হুই হেভি। ওই বাঘের ক্লোজ শট জাস্ট দারুণ। ওই একটা শট আমার ব্যাপক লেগেছে। এবং পরবর্তীতে যখন হচ্ছে জাম্প দিচ্ছে, মাঝখান থেকে চাঁদটা দেখা যাচ্ছে, ও ঝাঁপ দিয়ে পার হচ্ছে, ব্যাপক। এবং এন্ডের ওই সিকোয়েন্সটা, গহ্বরের দিকে সবাই তাকিয়ে রয়েছে, সেখান থেকে ক্যামেরাটা চার্জ করছে, অল্প আলো পড়ছে এবং ও দাঁড়িয়ে ওই চোখটা তুলছে, দারুণ দারুণ। এবং যেরকম অ্যাকশন সিকোয়েন্সেস দেখানো হচ্ছে, যেরকম কস্টিউম দেখানো হচ্ছে, যেরকম সেট ক্রিয়েট করেছে, যেরকম গ্র্যান্ডার ধরেছে, লোকেশন যেরকম, বোঝা যাচ্ছে ছবিটার বাজেট অনেক বেশি। তারা এবার অনেক বেশি খরচা করেছে, দেখতে দারুণ লাগছে। আগেরবারও যে সিনেমাটোগ্রাফি করেছিল কি কাশ্যপ যেন, সেই করেছে। তো ছবির যে ভিজুয়ালস সেটা ব্যাপক। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা যখন থেকে ঋষভ শেট্টিকে দেখানো হলো, ওখানে যে বাজা শুরু হলো, ব্যাকগ্রাউন্ড স্কোরটা জাস্ট চরম। রুক্মিণী ভাসান্ত, গুলশান দেভাইয়া, সবাইকে দেখতে খুব ভালো লাগছে। তো ওভারঅল এই ট্রেলারটা বেশ ভালো ট্রেলার। এবার বিষয়টা হচ্ছে, আমরা ওই যে গ্লিমসটা দেখেছিলাম প্রায় 1.5-2 বছর আগে, যেখানে ঋষভ শেট্টি কোনো সংলাপ বলে না, খালি চোখটা তুলে তাকায়, এবং কান্তারার যে থিমটা, ওই যে ডার্কনেসটা, ঠিক আছে, ওই যে ওরকম একটা মানে কিছু না দেখিয়েও গা ছমছমে ভাইবস, মানে আমাদের রক্ত গরম করে দেয়, সোজা হয়ে বসে যাই, ওরকম কিন্তু ভিজুয়ালস গোটাই ট্রেলার জুড়ে সেরকমভাবে তারা দেখায়নি, যেটা আমরা এক্সপেক্ট করি যে এমন কিছু দেখাবে যেটা দেখে আমাদের মানে হাত পা ঠান্ডা হয়ে যাবে, দেখে আমরা ভাববো বস কী দেখালো, এটা উড়ে যাবো। ওরকম কিন্তু কিছু এই ট্রেলারে তারা দেখায়নি। এবার মেবি তারা সেটাকে হাইড করে রাখতে চেয়েছে, তবে আমার মনে হয় সেরকম কিছু সামান্য পরিমাণ হলেও দেখানো উচিত ছিল। এবং এর যে হিন্দি ডাবিং, সেই হিন্দি ডাবিংটা বাদবাকি যেরকম ধরনের তেলেগু তামিলের ছবি হয় ওরকমই হিন্দি ডাবিং, আলাদা করে হিন্দি ডাবিংটা যে খুব প্রপার হয়েছে এটা মনে হচ্ছে না। এবং ট্রেলারটা সেকেন্ড হাফ একটু তাড়াহুড়োই যেন করে এগোয়। তো এটা আমার মনে হয়। বাদবাকি ওভারঅল এই ট্রেলারের যেরকম ধরনের গ্র্যান্ডনেস, যেরকম ধরনের ঋষভ শেট্টি, তার এনার্জি, তার যেরকম ভিশন, সেগুলো সবই ভালো। কিন্তু ওই যে আমাদের এক্সপেকটেশনটা এমন জায়গায়, এবং যেহেতু আমরা
এই ছবির এই প্রোডাকশন হাউসের তরফ থেকে ছবি রিলেটেড কিচ্ছু পাইনি। ফলে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, এই পাবো ওই পাবো, কিছু তো একটা এমন লুক দেখাবে, এমন একটা সিকোয়েন্স দেখাবে যেটা মাথা খারাপ করে দেবে। এবার সেটা তারা আগের বারের ট্রেলারেও দেখায়নি, মানে পার্ট 1 সেই সময়ও দেখায়নি 2-3 বছর আগে, এবং এখনও তারা এইবারের ট্রেলারেও সেরকম কিছু রিভিল করতে চায়নি। খুব সামান্যই তারা ওরকম ধরনের সিকোয়েন্স দেখাতে চেয়েছে। মানে এটা অনেক বেশি একটা অ্যাকশন ফিল্ম মনে হচ্ছে, ওই যেরকম ওয়ার ফিল্মগুলো হয় না, যেখানে একটা যুদ্ধ দেখানো হয় মূলত, সেটা মনে হচ্ছে। কিন্তু কান্তারা তো সেটা নয়। কান্তারার যে ওদের যে রেফারেন্স, ওই যে ওটার যা ইম্প্যাক্ট, ওটার যেরকম বর্ণনা করা, এবং তার সাথে ওই গান, ঠিক আছে না, ওটা একটা আলাদা ইম্প্যাক্ট ফেলে, ওটা একটা আলাদা ডাইমেনশন যেন তৈরি করতে পারে অডিয়েন্সের মধ্যে। তো সেটা যেন তারা এই ট্রেলারে করেনি বলে আমার মনে হচ্ছে। ওভারঅল ট্রেলারটা ভালো লেগেছে আমার, বেশ ভালো ট্রেলার। তবে আমার হয়তো এক্সপেকটেশন আরও বেশি ছিল। আমি ওরকম কিছু ভিজুয়ালস, ওরকম কিছু সাউন্ডস্কেপ এক্সপেক্ট করেছিলাম। দেখার ছবিটা কেমন হয়। তবে যদি এই ছবিটা খুব ভালো হয়ে যায়, যদি তারা আবার সারপ্রাইজ আমাদেরকে দিয়ে দিতে পারে, আমি এটুকু বলে রাখছি, 2 অক্টোবর থেকে প্রত্যেকটা ছবি সাফার করতে চলেছে, প্রত্যেকটা ছবির চাপ ফেলতে পারে এই ছবিটা। কারণ এটা ঋষভ শেট্টির ছবি, এটা কান্তারার এই যে গল্পটা, তার গল্পর উৎস কী সেটা অডিয়েন্সের কাছে ব্যাখ্যা করবে। তো এই ছবির ফ্যান ফলোয়িং অন্য লেভেলেই। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো শুনেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।